এবারের বাজেটে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে কি ধরনের সুরক্ষা থাকবে সেটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের তো গত 2 বছর ধরে প্রায় ডাবল ডিজিট। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যে এখন যে প্রাক্কলন করছি, যে এই অর্থ বছরের শেষে যে এটাকে আমরা 6.5-এর কাছাকাছি আমরা নিয়ে আসব, সেটা যদি আমরা পারিও, খেয়াল করতে হবে যে আমাদের মূল্য স্তরটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ, এখানে ছিল, এখান থেকে এখানে উঠেছে, তারপর আরও 10% হয়ে এখানে উঠেছে, তারপরে এইটার উপরে আমি 6.5%, তার মানে এই পর্যন্ত আসবে। তাহলে স্তরটা কিন্তু অনেক উপরে, মানুষের আয় তো ওইভাবে বাড়ে নাই, তাই না? সো এইটা একটা, যে যদি মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণও করতে পারি, কেন সামাজিক সুরক্ষায় আমাদের বিনিয়োগ, এটা আমাদেরকে বাড়াতে হবে, এটা হলো একটা। আর দ্বিতীয় হলো যে হ্যাঁ, চেষ্টা কিছু করা হয়েছে, শুল্ক কিছু কমিয়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে ভ্যাট ইত্যাদি কমিয়ে, অ্যাট সোর্স ট্যাক্স কমিয়ে, এটা একটা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এখানে তো আমাদের সরবরাহ যদি আমরা বাড়াতে পারি, হ্যাঁ, চাহিদার প্রেক্ষাপটে, তাহলে কিন্তু সেটা বাজারের উপরে একটা ইতিবাচক ফলাফল করবে। সো আমাদের কিভাবে এখন আমরা বিনিয়োগ বাড়াতে পারি। আবার বিনিয়োগের ক্ষেত্রে দেখা গেল যে প্রাইভেট সেক্টরের বলা হচ্ছে যে আমরা 23.5 থেকে এটা 27-এর উপরে নিয়ে যাব। হ্যাঁ, আবার প্রাইভেট সেক্টরের যে ঋণ যেটা তারা নেবে, সেটা প্রবৃদ্ধি যেটা 14% ছিল, এটা এবার প্রাক্কলন করা হয়েছে 9%। তো 9% ঋণ প্রাইভেট সেক্টর নেবেন, আবার এইদিকে আমি হিসাব করছি যে বিনিয়োগ তার প্রায় 3-3.5% আরও বেশি হবে। এইটা তো অঙ্কে মিলে না, এবং এইটা করা তখন সম্ভব হবে না। সুতরাং এই জায়গাটাতেই আমাদের যে বিভিন্ন যে বাজার ব্যবস্থাপনা, এটাকে উন্নত করা, উৎপাদন কিভাবে আমরা আরও ইনসেন্টিভাইজ করতে পারি, যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ওই যে প্রাতিষ্ঠানিক যেসব সহযোগিতা করে, হ্যারাসমেন্ট না করে এগুলো করতে পারি, এই জায়গাটার দিকে আমাদের আরও নজর দিতে হবে। মূল্যস্ফীতি আমার মনে হয় না যে আমাদের এটা কিছুটা হয়তো কমবে, কিন্তু ওই যে বললাম যে স্তর কিন্তু অনেক উপরে থাকবে। তো সেটা হলো একটা। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে মূল্যস্ফীতি কমাতে গেলে যে ধরনের আমাদের বাজার ব্যবস্থাপনারও দরকার। আমরা তো অনেক সময় যেটা দেখছি সেটা হলো যে অযৌক্তিক কারণে অনেক সময় হঠাৎ করে বেড়ে গেল। হ্যাঁ, এবং আমরা দেখি পর্যায়ে দেখা যাচ্ছে একটা পণ্য 100 টাকায় বিক্রি হচ্ছে সবজি, কিন্তু উৎপাদক পর্যায়ে যিনি বিক্রেতা তিনি 20 টাকা পাচ্ছেন। হ্যাঁ, আমাদের উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে বা আমদানি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে, এই যে একটা সাপ্লাই চেইন আছে, এই সাপ্লাই চেইনটার তো আমরা এখন দেখছি যে প্রচুর এখানে বিচ্যুতি হচ্ছে, এবং সেটা কোনোভাবেই উৎপাদক থেকে এই যে রিটেল লেভেলে এতটা বড় পার্থক্য আমরা দেখেছি। আলুর সময় যে আলুর মৌসুমে যে কৃষক যে আলু উৎপাদন করছে 12 টাকা করে বা 14 টাকা করে কেজি বিক্রি করে ফেলছে, কিন্তু সেই আলুই কিন্তু কৃষককে আবার 40 টাকা কেজি দিয়ে কিনে খেতে হচ্ছে। তাহলে এখানে তার মানে আমাদের অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, আমাদের কোল্ড স্টোরেজ, এগুলো যদি আমরা করতে পারি। আরেকটা জিনিস দেখছি, আমরা কোল্ড স্টোরেজ প্রসঙ্গে আলাদা আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে কোল্ড স্টোরেজ দেওয়া হলো, করা হলো, সরকার লোন দিয়ে যারা উদ্যোক্তা তাদেরকে যাতে সারা বছর ব্যাপী ন্যায্য মূল্যে জিনিস পায়। কিন্তু আমরা দেখলাম কোল্ড স্টোর করে দেখা যাচ্ছে যারা কোল্ড স্টোর করলো সেখানে সব লুকিয়ে ফেললো। তো সেটাও কিন্তু হ্যাঁ, সুতরাং এই যে এটাই তো বাজার ব্যবস্থাপনা। আমি একটা ইনফ্রাস্ট্রাকচার করলাম যাতে করে আমি ওখানে ওইটা রাখতে পারলাম এবং সময় মতো ওইটা ছাড়লাম, কিন্তু আমার যদি নজরদারি খবরদারি যদি না থাকে, তাহলে তো সে তো সময় মতো ছাড়বে না। যাকে আমি লোন দিলাম, ইনফ্রাস্ট্রাকচার করার সুযোগ দিলাম, সেই কিন্তু দেখা গেল যে একটা সিন্ডিকেট করে সেটা করছে। তার মানে কি? তার মানে তো হলো যে আমার যে ব্যবস্থাপনা, হ্যাঁ, এই ম্যানেজমেন্টটা, তার মানে এখানে দুর্বলতা আছে। সুতরাং এই জায়গাগুলোতে আমি খালি তাকে লোন দিলাম, সে বানালো, এবং তারপরে আমার যে পর্যবেক্ষণ এবং সেটাকে সততার সাথে করা, সেটা করা গেলে কিন্তু বাজারটা কিছুটা চাহিদা সরবরাহ, এটাকে আমরা কিছুটা ভারসাম্যে নিয়ে আসতে পারি।